হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো লেবু দিয়ে মাছের টক। আমি এখানে গোঁড়া লেবু ব্যবহার করেছি, আপনারা চাইলে পাতি লেবুও ব্যবহার করতে পারেন। মাছগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, আর মুসুর ডালটা বেটে রেখেছি। এবার এর মধ্যে নুন আর পরিমাণ মতো হলুদ আর একটু লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। কড়াইতে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাটা হালকা ভাজা হতে কিছুটা বাটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এই টকটা একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুটা সর্ষে বাটা দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন একটু জল দিয়ে দেব। জলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি, আর দেব লেবুর রস। 4টে মাছের জন্য অর্ধেকটা পরিমাণ লেবু টকের জন্য পারফেক্ট হয়েছিল। এবার আপনারা যেরকম টক খাবেন সেই অনুযায়ী টকটা দেবেন। একটু বেশি করেই জল দিতে হবে। এবার জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব। যখন জলটা এভাবে ফুটবে সেই সময় আমি যে মুসুর ডালটা বেটে রেখেছিলাম সেগুলো বড়ার আকারে কাঁচা ছেড়ে দেব জলের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন মুসুর ডালের বড়াগুলো ফেটে যাচ্ছে না, এগুলো টকের ওপর ভাসছে। তো এটা এভাবেই করতে হয়। একটা সাইড ভালোভাবে ফোটানো হয়ে গেলে আমি আরেকটা সাইড হালকাভাবে উল্টে দেব। এটা প্রায় আমি 10 মিনিট মতন রান্না করেছি। ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেব। মাছ দেওয়ার পর আরও 4-5 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। সবশেষে আমি দিয়ে দিলাম কাঁচা সরষের তেল। এটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।